হ্যালো বন্ধুরা, বর্তমান সময়ে অনেক ছেলের মধ্যে টেস্টোস্টেরনের ঘাটতি রয়েছে, যার ফলে একজন ছেলের মধ্যে খারাপ সাইড থেকে ইমোশনাল এবং ফিজিক্যালি চেঞ্জেস চলে আসে। ফিজিক্যাল সাইড থেকে তার ওই বিষয়টির প্রতি আগ্রহ কমে যায়, যেটির প্রভাব তার বিবাহিত জীবনে পড়ে। এছাড়া শরীরে ফ্যাট বাড়তে থাকে, মাসেল এবং মাসেলের শক্তি কমে যায়, হাড় নরম হয়ে আসে, শুধু শুয়ে থাকতে মন চায়। লো টেস্টোস্টেরনের কারণে রাতে ঘুম হয় না, স্লিপ প্যাটার্নে চেঞ্জ আসে। ইমোশনাল যে চেঞ্জেসগুলো আসে তা হলো বডিতে টেস্টোস্টেরন কম থাকলে মন মরা মরা একটা ভাব কাজ করে। এছাড়া ডিপ্রেশনও চলে আসে। লোয়ার টেস্টোস্টেরনের জন্য অনেকে ফোকাস দিতে পারে না, মেমোরি দুর্বল হয়, ভেতরে মোটিভেশন কাজ করে না, এবং ছেলেদের সবথেকে বড় একটি পার্ট হলো কনফিডেন্স। অনেকের সেটি ডাউন হয়ে যায়, কারণ টেস্টোস্টেরনের সাথে কনফিডেন্স লিঙ্কড। একজন ছেলে হিসেবে আপনি দুটি স্টেটে বিলং করছেন, এক হচ্ছে ফিজিক্যাল স্টেট, দুই হচ্ছে মেন্টাল স্টেট। ছেলে হিসেবে আপনার ফিজিক্যাল স্টেট মানে ফিজিক্যাল বডিতে থাকতে হবে যথেষ্ট পরিমাণ টেস্টোস্টেরন, আর মেন্টাল স্টেটে থাকতে হবে কনফিডেন্স। এই দুটি আপনার জন্য অপরিহার্য এলিমেন্ট, কারণ আপনার মধ্যে এই দুটি যথেষ্ট পরিমাণ বিদ্যমান থাকলে আপনি একজন দুর্বল ছেলে থেকে প্রকৃত পুরুষ হয়ে উঠবেন। টেস্টোস্টেরন হচ্ছে আমাদের ছেলেদের মেইন মেল হরমোন, মানে এটি একটি পুরুষালী হরমোন, যার জন্য আমরা মেয়েদের মতো না। তবে মেয়েদের শরীরেও অল্প পরিমাণে টেস্টোস্টেরন থাকে। টেস্টোস্টেরন আমাদের ছেলেদের টেস্টিকেলসে উৎপাদন হয়। টেস্টোস্টেরনের কাজ হলো ছেলেদের যৌন বিকাশে কাজ করা। যখন একটি ছেলে বয়ঃসন্ধিকালে পা দেয়, তখন এই টেস্টোস্টেরনের জন্যই তার মুখে দাড়ি ওঠা শুরু করে, তার কণ্ঠস্বর গভীর হয়, তার বডির মাসেলগুলো শক্ত হতে থাকে, এবং সে একজন পুরুষের বৈশিষ্ট্য নিজের মধ্যে ডেভেলপ করে পুরুষের মতো আচরণ করা শুরু করে। এই টেস্টোস্টেরনের জন্যই মেয়েরা আমাদের ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, কারণ তারা আমাদের মধ্যে পুরুষালী স্বভাব দেখে। এছাড়া আমাদের শরীরে টেস্টোস্টেরন থাকার কারণে আমাদের ছেলেদের বডিতে যে গন্ধ তৈরি হয়, এই গন্ধ মেয়েদের নাকে গেলে তারা আমাদের প্রতি অটোমেটিক আকৃষ্টতা অনুভব করে এবং তাদের মুড ভালো হয়ে যায়। অনেক সময় দেখবেন অনেক মেয়েরা আছে ছেলেদের গায়ের ব্যবহার করা জামা তার নাকে ধরে সেটার গন্ধ নিতে থাকে, কারণ এই গন্ধটি তাদের ভালো লাগে। এটা সেই টেস্টোস্টেরনের কারণে। গবেষণায় দেখা যায় যখন মেয়েরা পিরিয়ডে থাকে তখন তারা নর্মাল কোনো ছেলের চাইতেও যে ছেলের বডিতে অন্যদের তুলনায় বেশি টেস্টোস্টেরন থাকে তার প্রতি বেশি আকর্ষণ অনুভব করে। এই টেস্টোস্টেরনের ঘাটতি থাকার কারণে অনেক ছেলেই মেয়েদেরকে তার দিকে আকৃষ্ট করতে পারে না, অথবা কারো যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক থেকে থাকে সেই মেয়েটি তার প্রতি কেমন জানি আকর্ষণ হারিয়ে ফেলা শুরু করে, কারণ ছেলেটার মধ্যে সেই পুরুষ ভাবটা মলিন হয়ে আসে। তার মধ্যে এনার্জেটিক ভাব থাকে না, কনফিডেন্স থাকে না, এবং তার ভয়েসের মধ্যেও স্ট্রং ভাবটা হারিয়ে যায়। দিন শেষে একজন ছেলের জন্য বডিতে যথেষ্ট পরিমাণ টেস্টোস্টেরন থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি কিভাবে আপনার শরীরে যথেষ্ট পরিমাণ টেস্টোস্টেরন বাড়াতে পারবেন? নাম্বার 1, এক্সারসাইজ এবং ওয়েট লিফটিং করার মাধ্যমে। 2015 সালে মেদওয়ালা পুরুষদের নিয়ে একটি স্টাডি করা হয়। সেখানে দেখা যায় তাদের বডির টেস্টোস্টেরন বাড়ানোর জন্য তাদের ডায়েট কন্ট্রোল করার চাইতেও এক্সারসাইজ করার মাত্রা বাড়ানোটা বেশি বেনিফিশিয়াল ছিল। আপনি এটি অলরেডি জানেন যে এক্সারসাইজ ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করা ছাড়াও আরও নানানভাবে আমাদের শরীরের উপকার করে। শুধু তাই না, এই এক্সারসাইজ করার মাধ্যমে আপনি আপনার বডির টেস্টোস্টেরন বাড়াতে পারবেন। আপনি যখন রেগুলার ওয়েট লিফটিং করবেন তখন আপনার বডির টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে। এছাড়া আপনি যদি গ্রাম্য এরিয়াগুলোতে থাকেন তাহলে আপনি গাছ কাটতে পারেন বডিতে টেস্টোস্টেরন বাড়ানোর জন্য। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা দেখেন যে গাছ কাটলে ছেলেদের শরীরে উল্লেখযোগ্যভাবে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায়। 2, পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফ্যাট এবং কার্বস জাতীয় খাবার খাওয়া। আপনি কি খাচ্ছেন সেটি আপনার বডির টেস্টোস্টেরন লেভেলে এফেক্ট ফেলে। যথেষ্ট পরিমাণ প্রোটিন আপনার বডির টেস্টোস্টেরন লেভেলকে হেলদি উপায়ে মেনটেন করতে সাহায্য করবে। তাছাড়া অনেকে ফ্যাট জাতীয় খাবার খেতে কিছুটা অনীহা দেখায়। রিসার্চে দেখা যায় আপনি যদি যথেষ্ট পরিমাণ ফ্যাট কনজিউম না করেন তাহলে এটি উল্টো আপনার বডির টেস্টোস্টেরন লেভেল ডাউন করে দিবে। তবে হেলদি ফ্যাট কনজিউম করতে হবে, যেমন ডিমের কুসুম, বাটার, এগুলো। আর কার্বস জাতীয় খাবার আমরা সাধারণত ভাত, রুটি, কলা থেকেই পেয়ে থাকি। একটি কথা মাথায় রাখবেন, কখনোই পেট ভরে খাবার খাবেন না, তা না হলে এটি আপনার বডির টেস্টোস্টেরন লেভেলকে ব্যাহত করবে। 3, নিজের মধ্যে মানসিক চাপ বাড়তে দিবেন না। গবেষকরা আমাদেরকে এটি বারবার দেখা যায় মানসিক চাপ একজন মানুষের জন্য লং টার্মে ক্ষতি করে। এই মানসিক চাপের জন্য আমাদের মধ্যে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যার ফলে ছেলেদের বডির টেস্টোস্টেরনের মাত্রা খুব দ্রুত কমে আসে। এজন্য দেখবেন অনেক বিবাহিত ছেলেদের মানসিক চাপ থাকলে ওই বিষয়টির প্রতি আগ্রহ কমে যায় বা থাকে না। দেখুন, বর্তমান সময়ে আমাদের মধ্যে বেশিরভাগ ছেলেদের মানসিক চাপ তৈরি হয় কেরিয়ার আর মেয়েলি বিষয়ের জন্য। লাইফে কোনো কিছু চাওয়া এটি দোষের কিছু না। আমরা প্রত্যেকে চাই লাইফে কিছু না কিছু করতে, কিছু না কিছু হতে।
কিন্তু এই চাওয়াটা এমন হওয়া উচিত না যার জন্য আপনি নিজেই নিজেকে শেষ করে দিবেন। আমরা ভাবি যে ওইটা পেলে বোধহয় আমি সুখী হব, এরপর সেটা পাওয়ার পর এবার আরেকটা, এত এত চাওয়া শেষই হতে চায় না। কিন্তু আসলে দুনিয়ার কোনো কিছুই আপনাকে প্রকৃত অর্থে সুখী করতে পারবে না যতক্ষণ না আপনি নিজে থেকে সুখী না হবেন। বর্তমান সময়ে অনেক লোক আছে যারা মোটিভেশন বিক্রি করে। তারা আপনাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করবে লাইফে এটা করতে হবে, সেটা করতে হবে, না হলে আপনি পিছিয়ে পড়বেন। কিন্তু এইসবের এন্ড রেজাল্ট কি কখনো ভেবেছেন? আমাদের পূর্বপুরুষ যারাই ছিল তারা কি এখনোই পৃথিবীর বুকে বিচরণ করছে? আপনি ডাক্তার দেখাতে গেলে দেখবেন বেশিরভাগ মানুষের সকল সমস্যা শুরু হয় এই মানসিক চাপ থেকে। আজকাল অনেক ডাক্তার বারবার বলেন যে মানসিক চাপ পরিহার করতে। এখন এটি কিভাবে করবেন? অনেকে আপনাকে বলবে নিজের প্রবলেমকে ফেস করতে। অবশ্যই আপনি আপনার প্রবলেমকে ফেস করে সেটিকে সমাধান করবেন, কিন্তু মাথায় রাখতে হবে আপনার লাইফে প্রবলেম আসতেই থাকবে যতদিন আপনি এই মাটিতে বিচরণ করবেন। আপনার লাইফে যতই প্রবলেম আসুক না কেন, এই সব কিছুরই একটা জায়গায় পার্মানেন্ট সমাধান আছে, আর সেটি হলো ধর্ম। ধর্মই সকল সমস্যার সমাধান, আর ধর্মই হচ্ছে সঠিক পথ। আপনি আপনার ধর্মের উপর নিজের জীবন অতিবাহিত করলে, ধর্ম সম্পর্কে ভালোভাবে না হোক মোটামুটি জানলেও দেখবেন আপনার লাইফের সকল সমস্যার সমাধান হয়ে গেছে। আপনি যেই ধর্মেরই হন না কেন, নিজের সৃষ্টিকর্তাকে স্মরণ করবেন, নিজের থেকেও তার প্রতি বেশি বিশ্বাস রাখবেন, আর সকল চাপ ওনাকে দিয়ে তার উপর ভরসা করে থাকবেন। একটি কথা মাথায় রাখবেন, সময় আপনার সকল ক্ষত শুকিয়ে দিবে। মানসিক দুশ্চিন্তা করা সমাধান না, সৃষ্টিকর্তার উপর ভরসা করে ধৈর্য ধরা আসল এবং একমাত্র সমাধান। 4. সূর্যের আলো শরীরে লাগাবেন, বিশেষ করে সকালে এবং বিকালে। দেখুন, সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উঠে আপনার জন্য, যাতে সে আপনাকে আলো দিতে পারে। সূর্যের আলোর জন্যই আমরা সবাই বেঁচে আছি। সূর্যের আলোতে গেলে আমাদের শরীর ভিটামিন ডি প্রডিউস করে। 2017 সালে 102 জন ছেলের মধ্যে একটি গবেষণা করা হয় যাদের শরীরে ভিটামিন ডি কম ছিল। পরে তাদেরকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়ার পর দেখা যায় তাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ে। আরেকটি স্টাডিতে দেখা যায় 1 ঘন্টা সূর্যের আলো শরীরে লাগালে একজন ছেলের টেস্টোস্টেরন লেভেল 69% পর্যন্ত বেড়ে যায়। নাম্বার 5. পরিমিত বিশ্রাম নেওয়া এবং ঘুমানো। সারাদিনের দৌড়ঝাঁপের পর আমাদের শরীরের জন্য বিশ্রাম এবং ঘুম খুবই প্রয়োজন। ঘুম ছেলেদের শরীরের টেস্টোস্টেরনের উপর প্রভাব ফেলে। বয়সভেদে এক একজনের এক এক সময় পর্যন্ত ঘুমের প্রয়োজন হয়। 2011 সালে একটি স্টাডি হয়, সেখানে দেখা যায় রাতে মাত্র 5 ঘন্টা ঘুমানোর কারণে বডির টেস্টোস্টেরন লেভেল 10 থেকে 15% পর্যন্ত কমে যায়। আবার যারা 9 ঘন্টারও বেশি ঘুমায় তাদের ক্ষেত্রেও এমনটা হয়। তার মানে খুব বেশি ঘুমানো যাবে না, আবার খুব কমও ঘুমানো যাবে না। যদিও কিছু মানুষ আছে যারা কম ঘুমে স্বাচ্ছন্দ্য থাকে, তবে গবেষকরা বলেন যে একজন মানুষের প্রতি রাতে 7 ঘন্টা ঘুমানো দরকার। এছাড়া আপনি চাইলে আরও 1-2 ঘন্টা বাড়তি ঘুমাতে পারেন, তবে 9 ঘন্টার বেশি ঘুমানো ঠিক নয়। যতটা সম্ভব রাতে ডিভাইসগুলো থেকে দূরে থাকবেন, খুব বেশি কোনো দরকার না থাকলে। আর রাত 10টা থেকে 2টা এই সময়টায় অবশ্যই ঘুমানোর চেষ্টা করবেন যদি সম্ভব হয়। এই ছিল কয়েকটি ধাপ যার মাধ্যমে আপনি আপনার বডির টেস্টোস্টেরনের মাত্রাকে বাড়িয়ে তুলতে পারবেন, যাতে আপনি একজন দুর্বল ছেলে থেকে স্ট্রং এবং সবল পুরুষ হতে পারেন। এবার আসে হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্সের ওপর আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। এটির মাধ্যমে আপনি সত্যিকারের বিশুদ্ধ কনফিডেন্স কিভাবে গেইন করতে হবে সেটি জানতে পারবেন। ভিডিওটি দেখে নিন। ওকে, ইউ গাইজ আর অসাম।